হাজবেন্ডকে বাইন্দা নাকি পিটছে ওরা কতক্ষণ রাতের বেলা, মুখের ভিতরে কাপড় বাঁধা ছিল। আমার 4টা সন্তান, ছোট ছোট মেয়েগুলো, এগুলো এতিম করে দিছে ওরা। যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতা তৌহিদের মৃত্যুর প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন। বিচার বহির্ভূত হত্যায় ক্ষুব্ধ বিএনপি, জড়িতদের বিচার দাবি। পুরা বাড়িকে আতঙ্ক করে মারধর করে তাকে তারা উঠে নিয়ে যায়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি সুষ্ঠু বিচার চাই, সঠিক বিচার চাই। আমি গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এটা এই আমলে হবে না। এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না। ঘটনা তদন্তের নির্দেশ সরকারের, ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, দোষী হলে সেনা আইনে ব্যবস্থা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি সজল মিত্র রিচার্ড। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। 21-এর চেতনায় জুলাই অভ্যুত্থান খুলেছে নতুন বাংলাদেশ গড়ার পথ। বইমেলা উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। বিষয়ভিত্তিক লেখক পুরস্কার দেওয়ার প্রস্তাব ডক্টর ইউনূসের। মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান তিতুমির কলেজের শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিক্ষোভ মিছিল। অবরোধে মহাখালী গুলশান সড়কে যান চলাচল বন্ধ। এবং আমবয়ান আর জিকির আসকারে মুখর ইস্তেমা ময়দান। দ্বিতীয় দিনে কানায় কানায় পূর্ণ টঙ্গীর তুরাক্তির, কাল আখেরি মোনাজাত। যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করার কথা জানিয়েছে আইএসপিআর। তদন্তে দোষী সাব্যস্ত হলে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। শুক্রবার রাতে কুমিল্লা আদর্শ সদরের পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে বাসা থেকে যৌথ বাহিনী আটক করে নিয়ে যায় বলে জানান তার স্বজনরা। পরদিন দুপুরে তার মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে যান তারা। তৌহিদের শরীর জুড়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ তাদের। শনিবার দুপুরে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে মানববন্ধন করেন স্বজন ও স্থানীয়রা। দ্রুত বিচার দাবি করেন তারা। মানে আমাদের পাশের বাড়ির এরা এই জায়গা সংক্রান্ত জিনিস নিয়ে, জমি সংক্রান্ত জিনিস নিয়ে আমাদের সঙ্গে অনেক ঝামেলা যাচ্ছে। এখন ওদের কথা ওরা নিয়েই ছাড়বে, নাইলে হলেও মাইরা ফেলবে। হাজবেন্ডকে বাইন্দা নাকি পিটছে ওরা কতক্ষণ রাতের বেলা, মুখের ভিতরে কাপড় বাঁধা ছিল। আমার 4টা সন্তান, ছোট ছোট মেয়েগুলো, এগুলো এতিম করে দিছে ওরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি সুষ্ঠু বিচার চাই, সঠিক বিচার চাই। আমি পুরা বাড়িকে আতঙ্ক করে মারধর করে তাকে তারা উঠে নিয়ে যায়। এ ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার গণমাধ্যমে পাঠানো প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মানবাধিকার সমুন্নত রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এদিকে তৌহিদের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংস্থাটি জানায়, ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ বিএনপি। দায়ীদের বিচার দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর যেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে। এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। ফ্যাসিস্টের দোসরদের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। কানায় কানায় পূর্ণ মাঠ। দলীয় নেতার বক্তব্য শুনতে শনিবার সকাল থেকেই জড়ো হন নেতাকর্মী ও এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিতেই এত আয়োজন।
আব্বাস উদ্দিন সোহাগপুর মডেল কলেজ মাঠে দুপুরে শুরু হয় অনুষ্ঠান। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। দেশ বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। যে কোনো মূল্যে আমাদের বিএনপির প্রতিটা নেতাকর্মীকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষকে দিক নির্দেশনা দিতে হবে, দেশের মানুষকে পথ দেখাতে হবে, যে পথে আমরা গেলে দেশের সমস্যার সমাধানগুলো করতে পারবো। এদিকে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের খেলার মাঠে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা অনুষ্ঠানে যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবারও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সমালোচনা করেন তিনি। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে নিহত যুবদল কর্মী তৌহিদের হত্যায় জড়িতদের বিচারের দাবি করেন বিএনপি মহাসচিব। কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী সে তারপর সকালেই মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন হলে মেনে নেবে না জনগণ। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। এদিন রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যৌথ বাহিনীর হেফাজতে যুবদল কর্মীর মৃত্যুতে কঠোর সমালোচনা করেন। বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। গণতন্ত্রের উত্তরণ আরো ঘটবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জনগণ শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয় করার দাবি আদায়ে অনশন ও সড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে আছেন আমাদের সহকর্মী রাইদুল শুভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাইদুল, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে বিকেল ৪টার পর থেকে তিতুমির কলেজে যে শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু সড়কে নেমে পড়েছেন। এর আগে বিকেল ৩টায় কিন্তু এই তাদের কর্মসূচির বিপরীতে একটি বিবৃতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়, সেটি প্রত্যাখ্যান করেই কিন্তু শিক্ষার্থীরা বিকেল ৪:৩০টার পরে তিতুমির কলেজের প্রধান ফটকের গেট থেকে একত্রিত হয়ে তারা মহাখালী প্রাঙ্গণ হয়ে সেদিকে যায়। এবং এই মুহূর্তে যদি কথা বলতে চাই, তারা এখন গুলশান ১ নম্বর চত্বরে অবস্থান করছে। সড়কের যে ৪ কেন্দ্র মূল একেবারে মাঝখানে বসে চারিদিকে গোল হয়ে বসে কিন্তু তারা অবস্থান করছেন এবং তাদের দাবি আদায়ে তাদের পূর্ব ঘোষিত যেই কর্মসূচি, সেই পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিন্তু তারা এখন রাস্তায় নেমে পড়েছেন এবং তারা বারবার করে বলছেন তাদের যেই কলেজের কে বিশ্ববিদ্যালয় করার রাষ্ট্রীয় স্বীকৃতি সেটি দেওয়া সহ ৭ দফা যে দাবি, সেই দাবিটি বাস্তবায়নে আজকে তারা বাধ্য হয়ে এই সড়কে নেমেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোল হয়ে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সড়কে বসে তাদের প্রতিবাদ বা তাদের যে বিক্ষোভ সেটি জানান দিচ্ছেন। আমরা যদি একটু আগের কথা বলতে চাই, কিছুক্ষণ আগের সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে কিন্তু কলেজ প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে তারা মহাখালী আমতলী হয়ে মহাখালী কাঁচা বাজার হয়ে আমতলীতে আবারও তারা আস্তে আস্তে ফিরে আসে এবং এ সময় কিন্তু সেই সড়ক যেটি ছিল সেই সড়কটি কিন্তু পুরোপুরি যানজটের সৃষ্টি হয়ে গেছিলাম। এই মুহূর্তে যদি কথা বলতে পাই, তারা এখন গুলশান ১ নম্বর সড়কে অবস্থান করছেন। তাদের দাবি একটি, যে তাদের যে কলেজটি রয়েছে সেটি যেন বিশ্ববিদ্যালয়ে বাস্তবিত বা রূপান্তরিত করা হয় এবং তার পাশাপাশি তাদের যে ৭ দফা সেটি যেন পূরণ করা হয়। সব কিছু মিলিয়ে গুলশান ১ নম্বর চত্বর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানী তিতুমির কলেজের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। ২১-এর পথ ধরে তৈরি হয়েছে জুলাইয়ের মহাবিস্ফোরণ। অসম্ভবকে সম্ভব করেছে ছাত্র জনতা।
তৈরি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার পথ। অমর 21 বইমেলার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, বাঙালিকে বারবার পথ দেখিয়েছে 21, তৈরি করেছে ঐক্য। এ সময় বিষয়ভিত্তিক লেখক পুরস্কার দেওয়ার প্রস্তাব দেন অন্তর্বর্তী সরকার প্রধান। ভাষাভাষী করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রথম বই মেলা, তাই বাঙালির প্রাণের এ মেলার রূপ ও আঙ্গিকে এসেছে পরিবর্তন। ফুটিয়ে তোলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বীরত্বগাথা, চিত্রিত হয়েছে শহীদদের অমর উপাখ্যান। মেলার শুরুতে এবছর সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখা ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান তিনি। এরপর স্মারক বইয়ে শোয়ের মাধ্যমে মাসব্যাপী বইমেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ভাষা শহীদদের রক্তের মধ্যে নিহিত ছিল জুলাই বিপ্লবের মহাবিস্ফোরণ। অর্ধ শতাব্দী পর তা অভ্যুত্থান হয়ে দেশ গড়ার সুযোগ হিসেবে ফিরে এসেছে। বরকত সালাম রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল। 17 কোটি মানুষের প্রতিজনের সত্তায় এই প্রত্যয় গভীরভাবে গ্রথিত হলো। 21-এর চেতনায় উদ্বুদ্ধ গণ অভ্যুত্থান পুরো জাতিকে গভীরভাবে ঐক্যবদ্ধ করেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই বন্ধন ছোট বড়, যৌক্তিক অযৌক্তিক, ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী সকল দূরত্বের ঊর্ধ্বে। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে। বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছে। এ সময় বিষয়ভিত্তিক সেরা লেখক পুরস্কার প্রবর্তনের প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা বইমেলা পরিদর্শন করবেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জিকির, আজকার আর আমবয়ানের মধ্য দিয়ে কার্যক্রম চলছে বিশ্ব ইস্তেমার। দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর মূল বয়ানের মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। নানা আলোচনা আর কোরআন হাদিসের দীক্ষার মাধ্যমে দ্বীনি সফরের জন্য নিজেদের প্রস্তুত করছেন অংশগ্রহণকারীরা। ভোরের আলো তখনও ফোটেনি। ফজরের সালাত আদায়ের পরেই শুরু হয় ইস্তেমার দ্বিতীয় দিনের কার্যক্রম। বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ। সূর্যের আঁচ বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে চলে ইস্তেমার কর্মসূচি। ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিনে খিত্তায় কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে থাকেন ধর্মপ্রাণ মানুষ। দুনিয়ার নানাবিধ মোহ ত্যাগ করে পরকালীন স্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নিতে বলেন মুরব্বীরা। তারা যে দিক নির্দেশনা দেয় আমরা ওই দিক নির্দেশনা কাজ করব। অনেক বড় বড় মাওলানারা আসেন, ওনারা অনেক বড় বড় দামি কথা বলেন। ওই দামি কথা তারা আমাদের অন্তরটাকে পরিবর্তন করে আমরা এখান থেকে যাই। দুপুরে ইস্তেমা ময়দানে আয়োজক কমিটির পক্ষ থেকে ব্রিফিং করা হয়। এখন পর্যন্ত ইস্তেমা সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তারা। এছাড়া আখিরি মোনাজাত চলার সময় ময়দানের আশপাশের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। শুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ব ইস্তেমার আগামীকালকে সকাল 9টার আখিরি মোনাজাতে আপনারা সবাই শরীক হওয়ার জন্য দেশবাসী সবাইকে দাওয়াত দিচ্ছি। আখেরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং ভোগরা মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখব। রোববার সকালে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের প্রথম ধাপের আনুষ্ঠানিকতা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সমস্যার সমাধান হওয়ার আগেই অনুশীলনে নেমে পড়লেন ইংলিশ কোচ পিটার বাটলার। সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে 12 নারী ফুটবলারকে অনুশীলন করিয়েছেন বাটলার। বেশিরভাগ ফুটবলার অনুশীলনে না আসলেও তাদের নিয়ে ভাবছেন না ইংলিশ কোচ। স্বাভাবিকভাবে এই অনুশীলনে 31 ফুটবলার থাকার কথা থাকলেও যোগ দেননি সাবিনা, কৃষ্ণা, মাসুরা সহ অভিযোগকারী 18 ফুটবলার। চলতি মাসের শেষ সপ্তাহে ফিফা প্রীতি ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদেশ নারী দলের। ম্যাচ সামনে রেখে 31 জনকে ক্যাম্পে ডেকেছিল বাফুফে। আনাই মগিনী ক্যাম্পে আপাতত না থাকায় 30 ফুটবলারকে অনুশীলনে ডাকেন কোচ। তবে 12 ফুটবলার ছাড়া এই সেশনে যোগ দেননি আর কেউ। নিজেদের প্রতিবাদের অংশ হিসেবে বাটলারের প্রথম সেশন বয়কট করেন সাবিনারা। Continue to work with a group of young players that we had this morning that were outstanding. No idea, I've not seen them, not interested in them.
not interested in what they've got to say. I'll be as professional and as honest as I possibly can. I'm not interested in the rest. All I'm interested in is the next group of under-20s that come through. They will, I've no doubt they will serve the country and they'll wear the shirt with pride. এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হাজবেন্ডকে বাইন্দা নাকি পিটছে ওরা কতক্ষণ, ছোট ছোট মেয়েগুলো এগুলোরও এতিম করে দিছে ওরা। হেফাজতে যুবদল নেতার মৃত্যুর বিচার দাবিতে কুমিল্লায় মানববন্ধন। বিচার বহির্ভূত হত্যায় ক্ষুব্ধ বিএনপি, তদন্তের নির্দেশ সরকারের, দোষী হলে সেনা আইনে ব্যবস্থা। ২১-এর চেতনায় জুলাই অভ্যুত্থান খুলেছে নতুন বাংলাদেশ গড়ার পথ। বইমেলা উদ্বোধন করে প্রধান উপদেষ্টা, বিষয়ভিত্তিক লেখক পুরস্কার দেওয়ার প্রস্তাব ডক্টর ইউনূসের। এবং মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান, তিতুমির কলেজ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিক্ষোভ মিছিল, অবরোধে মহাখালী গুলশান সড়কে যান চলাচল বন্ধ। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।